মাযহাব না মানা ফরজ। মাযহাব না মানা ফরজ। কথা বুঝতে পারলেন? মাযহাব মানা ফরজ নয়, মাযহাব না মানাটা ফরজ। মাযহাব না মানাটা ফরজ। যারা মাযহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শিরক করে। মাযহাব মানা শিরিক নয়, বরং মাযহাব মানা ওয়াজিব। প্রিয় দর্শক, মাযহাব মানা কি ফরজ নাকি না মানাটা ফরজ? এখানে কেউ কেউ আলেম বলতেছেন যে মাযহাব না মানা ফরজ। আসলে কোনটা সঠিক, মানা ফরজ নাকি না মানা ফরজ? আজকে আমরা এই বিষয়টাই ক্লিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 12 জন আলেম রয়েছেন। এই 12 জন আলেমের কাছ থেকে আমরা ক্লিয়ার হয়ে যাব যে আসলে মাযহাব মানা কি ফরজ নাকি না মানা ফরজ, নাকি মাযহাব মানা লাগবে না। আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যিনারা রয়েছেন, 1 নম্বরে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নম্বর শায়েখ মুজাফফর বিন মহসিন, 3 নম্বর মাওলানা আকবর বিন আবেদ, 4 নম্বর শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া, 5 নম্বর মুফতি আরিফ বিন হাবিব, 6 নম্বর আল্লামা মামুনুল হক সাহেব, 7 নম্বর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, 8 নম্বর মুফতি রেজাউল করিম আবরার, 9 নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 10 নম্বর মুফতি আলাউদ্দিন জিহাদি, 11 নম্বর শায়েখ আহমদুল্লাহ, 12 নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। মাযহাব মানা গুনাহের কাজ, জরুরি কেন? আপনি যদি বলেন যে আমি ইমাম আবু হানিফাকে মানি, আর আল্লাহ যদি বিচার মাঠে ইমাম আবু হানিফাকে বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে, তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তখন আপনার কি হবে? মাথায় কিছু আছে? খবরদার নয়, কোনো মাযহাব মানবেন না, পরকাল হারাবে। যারা মাযহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শিরক করে। মাযহাব না মানা ফরজ। মাযহাব না মানা ফরজ। কথা বুঝতে পারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম যেভাবে দিন পালন করেছেন আমরা ওইভাবে পালন করব ইনশাআল্লাহ। মাযহাব মানা ফরজ নয়, মাযহাব না মানাটা ফরজ। মাযহাব না মানাটা ফরজ। আমরা কোনো ইমামকে মানি না, কোনো ব্যক্তিকে মানি না, আমরা স্রেফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, কোরআন এবং হাদিসকে স্রেফ মানি। কথা বুঝেছেন? আমরা সব ইমামকেই মানি যতক্ষণ কোরআন এবং সহিহ হাদিসের উপরে তারা আছে। আমার এই ব্যাপারে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি থেকে বক্তব্য পেশ করে আমি বলে দিয়েছি, প্রতিদিন এগুলি বলা যাবে না। দেখে নেবেন যে প্রত্যেক ইমামকে আমরা মানি। ইমাম আবু হানিফা নিজে বলেছেন, আলাইকুম বিত্তিবাই সুন্নাহ, তোমরা অবশ্যই রাসূলের সুন্নাহকে অনুসরণ করবে। কোনটাকে? রাসূলের সুন্নাহকে। ইয়াকুম আল কাউল ফি দীনিল্লাহি বির রায়, তিনি বলছেন খবরদার দ্বীনের ব্যাপারে নিজের মতামত পেশ করবে না, রায় অনুযায়ী চলবে না, সর্ব অবস্থায় রাসূলের সুন্নাহকে কি করবে? অনুসরণ করবে। মাযহাব মানা জায়েজ, মাযহাব মানা জায়েজ, কিন্তু মাযহাব মানতেই হবে এটা বলাটা বেদাত হবে। মাযহাব মানবেন যে জানে না, সে মাযহাব না মানলে কি করবে? এমন কোনো মানুষ নেই যে মাযহাব মানে না, এটা মিথ্যা কথা বলে। মাযহাব মানে কারো না কারো মাযহাব মানে। হ্যাঁ, যদি বড় ইমামের মাযহাব না মানে, ছোট ইমামের মাযহাব মানে, দেখবেন এটাই। মাযহাব মানাটা জায়েজ, মাযহাব মানা কখনো শিরিক না। মাযহাব মানা ওই সময় শিরিক হবে যখন কোরআন সুন্নাহ একটা বলছে, আপনি বলছেন না মানি না, আমাদের অমুকের কথাই শুনতে হবে, অমুক ইমামের কথাই আমাকে মানতে হবে, তখন সেটা কি হয়ে যায়? হ্যাঁ, তখন শিরক তাআ হয়। আনুগত্যের ক্ষেত্রে আপনি আরেকজনের আনুগত্য করছেন, আল্লাহ এবং রাসূলের তোয়াক্কা করেননি, তখন হয়। এমনি সাধারণত মাযহাব মানা ছাড়া কোনো আলেম ছিলেন না, সব আলেম সারা জীবন মাযহাব কিছু না কিছু মেনেছে। বড় হয়েছে যখন মুজতাহিদ হয়ে গেছে, তখন মানার দরকার নেই। মুজতাহিদ হয়ে গেছে, আপনার কেউ কিন্তু মুজতাহিদ না, আমিও মুজতাহিদ না, সুতরাং আমরাও মাযহাব মানি, তবে নির্দিষ্ট একটাকেই মানতে হবে। এইটা হলো সমস্যা, যে আমি একটা মাযহাবই মানবো আর কারো কথা মানবো না, এটা কিন্তু জায়েজ নাই। এটা হলো তাকলিদে শাখসি এবং এটা হলো তাকলিদে আমা, অন্ধ তাকলিদ করা, কিন্তু এটা শিরিক বলা যাবে না। এটা শিরিক বলা যাবে না ততক্ষণ পর্যন্ত সরাসরি কোরআন হাদিস বিরোধিতার জন্য সে দাঁড়াচ্ছে, এ পর্যন্ত সে তাকে শিরিক বা বেদাত কোনটাই বলা যাবে না, জায়েজ, ততক্ষণ পর্যন্ত জায়েজ। আপনাদের জন্য মাযহাব মানা জায়েজ। মাযহাব মানে মত, বলেন মাযহাব অর্থ কি? মতামত, বলেন কি?
মতামত। কোরআন সুন্নাহ একত্রিত করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই এই কোরআন সুন্নাহকে একত্রিত করে একটা মাসালা আমাদের সামনে উপস্থাপন করেছে। এই মাসালাটা দিয়েছে, এটাই ওনার মত, এটাই ওনার মাযহাব, আরবি বাংলা হলো ওনার মতামত। আর কোরআন সুন্নাহ থেকে উনি যে মতটা নিয়েছেন এটা আমরা গ্রহণ করলাম, এটাকে বলে মাযহাব। সহজ বিষয়টা আপনাদের সামনে এমন ভাবে উপস্থাপন করে তখন বোঝায় যে এটা কোনো নতুন ধর্ম, এটা এমন কিছু একটা। যেমন বুখারী শরীফে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে হাদিস লেখছে, এটা কি ইমাম বুখারীর হাদিসগুলো আবিষ্কার না সংকলন? আমার সাথে একটা বাংলা বলেন সবাই, দুইটা বাংলা বলেন, বলেন আবিষ্কার, সংকলন। আবার বলেন আবিষ্কার, সংকলন। বুখারী শরীফ ইমাম বুখারীর আবিষ্কার না, সংকলন। মুসলিম শরীফ ইমাম মুসলিমের আবিষ্কার না, হাদিসের সংকলন। নাসাই শরীফ ইমাম নাসাইর আবিষ্কার না, হাদিসের সংকলন। হানাফি মাযহাব ইমাম আবু হানিফার কোন ধর্ম না, বরং কোরআন সুন্নাহর সংকলন। ইমাম বুখারীর বুখারী শরীফ হাদিসের সংকলন। ইমাম মুসলিমের মুসলিম শরীফ হাদিসের সংকলন। ইমাম তিরমিজির তিরমিজি শরীফ হাদিসের সংকলন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে মাযহাবকে আমরা হানাফি মাযহাব বলি, এটা কোরআন ও হাদিসের সংকলন। তাহলে বলেন তো হানাফি মাযহাব এটা কি, এই যে হানাফি মাযহাব বলি আমরা, এই মাযহাব মানে কোরআন সুন্নাহর আবিষ্কার না সংকলন? এই তো সহজ বিষয়টা। বুখারীটা বুঝেন, এটা বুঝেন না। তাহলে আমরা কি কোনো আবিষ্কার মানি না সংকলন মানি? বাস কোরআন সুন্নাহ এটা বিক্ষিপ্ত ছিল, ইমাম আবু হানিফা একটা সাজাইছে, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ এইভাবে সাজাইছে। এই সাজানোর পর যে সংকলন, এই সংকলনটা আমরা মানি। আমার কষ্ট লাগে কোথায় দেখেন, বুখারী শরীফের যে হাদিসগুলা লেখা হয়, এই হাদিসের পিছনে আমার থেকে ওমকে, ওমকের থেকে ওমকে, ওমকের থেকে ওমকে, এইভাবে বর্ণনা না? তো যারা বর্ণনাকারী প্রায় সবাই কোনো না কোনো মাযহাবের অনুসারী। তো যেই বুখারী শরীফের হাদিস আমরা মানতেছি, যারা বর্ণনা করছে সবাই কোনো না কোনো মাযহাব মানতেছে। এখন যদি বলেন মাযহাব মানা যাবে না, মাযহাব বেদাত, তাহলে বেদাতীদের থেকে হাদিস নিছেন কি? বেদাতি থেকে হাদিস নেওয়া হয়ে গেল না? আমরা যে হানাফি মাযহাব, এই হানাফি মাযহাব এটা কি কোনো আবিষ্কার না কোরআন সুন্নাহর সংকলন? শাফি মাযহাব কোরআন সুন্নাহর একটা সংকলন। হাম্বলি মাযহাব ইমাম আহমদ কোরআন সুন্নাহর সংকলন করেছে। মালিকি মাযহাব ইমাম মালিক কোরআন সুন্নাহর সংকলন করেছে। তো নাম হয়ে গেছে, ওনার সংকলনটার নাম হয়েছে মালিকি। ইমাম শাফির সংকলনের নাম হয়েছে শাফি। আবু হানিফার সংকলনের নাম হয়েছে হানাফি। আহমদ ইবনে হাম্বলের সংকলনের নাম হয়েছে হাম্বলি। মাযহাব মানা ফরজ বিষয়টি এমন কেউ বলেনি, বা এটি বললে কথাটি ঠিক এভাবে নয়। আসলে তো আমাদের জন্য, প্রত্যেক মুমিনের জন্যই আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা হলো ফরজ। যে তোমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর নবী আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের আনুগত্য করো। উলুল আমর কারা? উলুল আমরের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিন একরামগণ বলেছেন উলুল আমর মানে হলো যারা আহলুল ইলম, যাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহির ইলম রয়েছে। যাই হোক, তো কোরআন সর্বতোভাবেই, সর্বসম্মতভাবেই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ, অর্থাৎ কোরআন সুন্নাহকে অনুসরণ করা ফরজ। তো এখন কোরআন সুন্নাহকে অনুসরণ করবে কিভাবে? কোরআন সুন্নাহ যারা সরাসরি কোরআন সুন্নাহ পরিপূর্ণভাবে যাদের জ্ঞান রয়েছে, এবং কোরআন সুন্নাহ যে সকল বিষয়গুলো বর্ণিত নেই, কোরআন সুন্নাহ থেকে সেগুলো ইস্তেমবাদ করবার মতো, ইজতিহাদ করার মতো যোগ্যতা যাদের রয়েছে, তারা কোরআন সুন্নাহকে সরাসরি অনুসরণ করবে। আর যাদের কোরআন সুন্নাহ পর্যাপ্ত জ্ঞান নেই, কোরআন সুন্নাহ থেকে ইজতিহাদ করার যোগ্যতা যাদের নেই, তারা কোরআন সুন্নাহ অনুসরণ করবে কিভাবে? তাদেরকে কোরআন সুন্নাহ অনুসরণ করতে হলে অবশ্যই কারো মধ্যস্থতায় কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে। তো আসলে মাযহাব বিষয়টি হলো এই যে এভাবে ইসলামিক ইমামদের মাধ্যমে, স্কলারদের মাধ্যমে এবং শত শত বছর ধরে কোরআন সুন্নাহ থেকে যেভাবে মাসাইলগুলোকে ইস্তেমবাদ করে, ইজতিহাদ করে মানুষের জন্য তাদের পার্টিকুলার প্রত্যেকের প্রতিটি জীবন জিজ্ঞাসার সমাধানের ক্ষেত্রে ফিকহের মধ্যে যে সকল সমাধানগুলি বর্ণিত হয়েছে, সেগুলো অনুসরণ করার অর্থ হলো আসলে কোনো ইমামকে অনুসরণ করা নয়, কোনো ব্যক্তিকে অনুসরণ করা নয়, আসলে মূলত সেই ইমামের অথবা সেই ফকিহের, সেই মাযহাবের ইমামদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন সুন্নাহকে অনুসরণ করা। মাযহাব মানা কি?
তার আগে প্রশ্ন, মাদ্রাসায় পড়া কি? মাদ্রাসায় পড়া কি কেউ বলেন না তো? না জায়েজ? জায়েজ তো, জায়েজ, দরকার আছে না নেই? কিন্তু মাদ্রাসা তো নবী জামানায় ছিল, মাদ্রাসা শব্দটাই নবী জামানায় ছিল না, কাজে এটা বেদাত, ঠিক না ভাই? হ্যাঁ, বিষয়টা হলো আমরা বুঝি না মাযহাব মানে কি। মাযহাব মানে হলো মত। আমাদের দিন হলো আল্লাহর কোরআন, নবীর হাদিস। কথা বোঝেননি? কিন্তু আমরা সবাই তো বুঝি, নবীর হাদিস বুঝি তো সবাই? বোঝেন সবাই? সব বোঝেন তো? হ্যাঁ, তাহলে বুঝার জন্য কোনো না কোনো আলেমের ফকির মত নিতে হয়। কথা বোঝেননি? আপনি বললেন এই হাদিসটা সহি, কে বলেছে সহি? ইমাম বুখারী বলেছে। তো আপনি তো আর বোঝেননি, তাহলে আপনি ইমাম বুখারীর মাযহাব মানলেন। আলবানী বলেছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছে, আপনি কাজেই মাযহাব মানা নয়, কোরআন এবং সুন্নাহ মানাটা হলো দ্বীন। তবে সাধারণভাবে কোনো মানুষই কোনো আলেমের মত ছাড়া কোরআন সুন্নাহ মানতে পারে না, ভালো আলেম ছাড়া। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই আপনি আলবানীর মাযহাব মানবেন, নাহলে আব্দুল্লাহ জাহাঙ্গীরের মাযহাব মানবেন, নাহলে আব্দুল আজিজ বাজের মাযহাব মানবেন, নাহলে আহমদ শফির, একজন না একজনের মানতেই হবে। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা? মাযহাব মানা না মানা এর বিধান নির্ভর করবে আপনি কিভাবে মানছেন। যদি আপনি মনে করেন যে আমি অত কোরআন হাদিস বুঝি না, আমি এই আমার দেশের আলেমরা যে কথা বলে ওইটা মানবো, হুজুররা যাই বলুক, কোরআন বিরোধী হোক হাদিস বিরোধী হোক তাই মানবো, এইরকম মানা নাজায়েজ। আর যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা, কিন্তু আমি বুঝি না, অমুক আলেম অমুক ফকি তিনি বোঝেন, আমি তার সহযোগিতায় মানবো, যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল, আমি ওটা বাদ দিয়ে সুন্নত মানবো, এই চিন্তায় মাযহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম উম্মার কেউ বলিনি। আর এই রকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন না। আপনার প্রশ্নটাই ভুল। আপনি মাযহাব কি এটা বুঝেন নাই। যদি মাযহাব কি এটা বুঝতেন তাহলে এই প্রশ্ন করতেন না যে কোরআন হাদিস থাকতে মাযহাব মানতে হবে কেন। মাযহাব এটা কোরআন হাদিসের বাহিরের কিছুই না। আমি সহজ করে বুঝাই, লম্বা আলোচনা মানে তাত্ত্বিক আলোচনা করব না, পাবলিক তো সহজে বুঝাই। আচ্ছা বলেন, আপনার জীবনের যত সমস্যা যত মাসআলা আসে সব মাসআলার সমাধান কোরআন সুন্নাহয় আছে না নাই? নাই। তো দেখছেন ইসলামী শরীয়তে আছে না নাই? আছে। বলেন না আছে না নাই? ঠিক আছে, এবার আরেকটা প্রশ্ন করি। আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে, দাম্পত্য জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এক কথায় আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত যতগুলা মাসআলার সম্মুখীন হবেন, কোনো আলেমের কাছে যেতে হবে না, কোনো ফকিহের কাছে যেতে হবে না, কোনো হুজুরের কাছে যেতে হবে না, আমি নিজে নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে সব বের করতে পারবো। এরকম কে কে আছেন? হাত তোলেন। যে কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না, আমি নিজে গবেষণা করে বের করতে পারবো, এরকম কে কে আছেন? হাত তুলেন তো। কে কে পারবেন না? হাত তুলেন। যে আমি পারবো না, আমি হাত তুললাম। হুজুরও পারবেন না, হুজুরের দায়িত্ব আমি নিলাম। হুজুর মুস্তাহিদ না, আমিও না, উনিও না, কেউই না। এখানে স্টেজের যত উলামা একরাম আছেন সবার দায়িত্ব আমি নিলাম। এবার দেখেন, আমরা বললাম সব সমস্যার সমাধান ইসলামী শরীয়তে আছে, আছে না? আবার আমরাই বললাম সব মাসালার সমাধান আমি নিজে বের করতে পারবো। এখন আমি কি করব? আছে, পারবো না, এখন আমি কি করব? এখন আমি কি করব? যারা পারে তাদেরকে মাধ্যম বানাবো, যারা পারে তাদেরকে কি করব? এখন সব মাসালা কোরআন সুন্নাহ থেকে যারা বের করতে পারেন তাদেরকে আরবিতে বলে মুস্তাহিদ। এই যে যারা পারে না তারা মাধ্যম বানাবে মুজতাহিদ ইমামদেরকে, ওই মুজতাহিদ ইমামদেরকে মাধ্যম বানানোকে আরবিতে বলে মাযহাব। মাযহাব মানা শিরিক নয়, বরং মাযহাব মানা ওয়াজিব। যারা বলবে চার মাযহাব, আমি বলে যাচ্ছি, যদি কেউ বলে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই মাযহাবগুলো মানা শিরক, সে কাফের হয়ে যাবে। দলিল আব্দুল হাই লখনবী ফিরিঙ্গি মাহাল্লি ফাতাওয়া মাজমুয়া 128 পৃষ্ঠায় লিখেছেন। এই আব্দুল হাই লখনবী ফিরিঙ্গি কে? লামাযহাবীদের বলে দে, তোমাদের দাদা ওস্তাদ জারিনিয়া করো ফালাফালি নাসির উদ্দিন আলবানী, উনি একটা কিতাব লেখছেন
সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহর নামাজ কিরকম ছিল। এই কিতাবটা খুলে দেখবা, প্রথম পৃষ্ঠার নিচেই তোমাদের দাদা ওস্তাদ লামাজহাবিদের, আহলে হাদিসদের, সালাফিদের নাসিরউদ্দিন আলবানী দলিলটা দিয়েছেন আব্দুল হাই লাখনাবীর। সেই আব্দুল হাই লাখনাবী ফিরিঙ্গি মাহাল্লি, তিনি ফাতাওয়া মাজমুয়াতে তার ফতোয়া এসেছে 128 পৃষ্ঠায়। যদি কেউ হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাবকে একসাথে গালি দেয়, ইমামদেরকে পথভ্রষ্ট বলে, বা এই চার মাযহাব মানা শিরক বলে, সে কাফের হয়ে যাবে। ও হানাফি মাযহাব সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শোনা। মাযহাবটা কি আগে ওটা শুনে। মাযহাব শব্দের বাংলা অর্থ হলো পথ ও মত। পথ ও মত। প্রশ্ন আসতে পারে কার পথ কার মত? খুব মনোযোগ, ঠান্ডা লেগেছে। পবিত্র কোরআন, রাসূলের হাদিস গবেষণা করে মুজতাহিদ তবকার ইমামরা কোরআন এবং সুন্নাহ গবেষণা করে নবীর যেই পথ, নবীর যেই মত আমাদেরকে ডিরেকশন দিয়েছে, ওটার নাম হলো মাযহাব। আমি আবার বলছি, মাযহাব শব্দের অর্থ হলো পথ ও মত। কার পথ কার মত? ইমাম যারা, বড় বড় ইমাম যারা লক্ষ 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 হাদিস যারা মুখস্থ জানতো, ওই সমস্ত ইমামরা আল্লাহর কোরআন, রাসূলের হাদিসগুলি গবেষণা করে নবীর যেই পথ, নবীর যেই মত আমাদের দেখিয়েছেন, ওই মতাদর্শটাকে বলা হয় মাযহাব। এবার আপনারা বলেন, নবীর পথ ও মত আপনাদের দরকার আসেনি? সবাই বলেন আসেনি? ইমাম আবু হানিফার বাপের বানানো দলিল দিয়ে বেটা দলিল দিছে না। ওনার মাযহাব গবেষণার যে এটার মধ্যে যতগুলি মাসাইল সবগুলি কোরআন সুন্নাহ গবেষণা করে আসছে। মাযহাব মানে হলো কোনো একজন ইসলামিক স্কলারের, কোনো একজন বড় মহান ইমামের, তার চিন্তাধারা, তার মূলনীতির আলোকে কোরআন এবং সুন্নাহকে বোঝা। এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো নিন্দনীয় কোনো বিষয় নয়। কোনো একজন স্কলার, তার ব্যাখ্যা বিশ্লেষণ আপনার কাছে যৌক্তিক মনে হয়েছে, ভালো লেগেছে, কোরআন এবং সুন্নাহকে আপনি ওনার ব্যাখ্যায় গ্রহণ করলেন, এটা দোষের কিছু নয়। ওলামায়ে কেরাম থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা নেওয়াটাই বরং স্বাভাবিক। আমরা যারা নিজেরা কোরআন এবং হাদিসের সবগুলো বিষয় জানি না এবং বেশিরভাগ বিষয় আমাদের অজানা, সেক্ষেত্রে আমরা কোনো একজন আলিমের ব্যাখ্যা, উনি কোরআন এবং হাদিস থেকে মাসআলা উৎকলন করে দিয়ে, মাসআলা যদি গবেষণা করে আবিষ্কার করে দিয়ে তিনি আমাদেরকে দেন, সেটা আমরা গ্রহণ করলাম, এটাকে মাযহাব নেওয়া বলে। একই বিষয়ে অন্য আলেমের অন্য ব্যাখ্যা থাকতে পারে, মত থাকতে পারে, সেটা আমি নিলাম না, আমার কাছে অন্যটা গ্রহণযোগ্য মনে সেটা নিলাম, এটাতে দোষের কিছু নাই। কিন্তু মাযহাব মানার নামে কোনো একজন ব্যক্তির অন্ধ অনুকরণ যদি আমরা করি, অর্থাৎ ব্যক্তি যাই বলুন সেটা দলিলের দিক থেকে শক্তিশালী হোক দুর্বল হোক, সর্বাবস্থায় আমরা তার কথা মানলাম, তাহলে সেটা অন্ধত্ব হবে, সেটা ইসলামী শরীয়তে জায়েজ নাই। অন্ধ অনুকরণ শুধুমাত্র আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করব। তবে মনে রাখা উচিত, প্রচলিত যে প্রসিদ্ধ 4টি মাযহাব রয়েছে, এই মাযহাবগুলোর প্রত্যেকটাই কিন্তু কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। এগুলো ব্যাখ্যা, কোরআন হাদিসের আলোকে মাযহাবগুলো এক একটা বড় বড় ব্যাখ্যা, স্কুল অফ থট বলে যেটাকে। এটা যে সমস্ত ইমামগণ, এই সমস্ত মাযহাব ইমাম পরবর্তীতে তাদের ছাত্ররা ছিলেন, তাদের মাযহাবের অনুসারীরা ছিলেন, তারা সবাই কিন্তু গবেষণা করেছেন যে তাদের ইমামের কোনো কথা কোরআন হাদিসের দলিল দিক থেকে আপনার দুর্বল কিনা, অগ্রহণযোগ্য কিনা, তাহলে তারা কিন্তু বর্জন করেছেন। আমরা যদি নির্দিষ্ট করি বলি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের বহু মত ওনার আছে, তার ওই মতের উপরে পরবর্তীতে ওনার ছাত্ররা ফতোয়া দেননি। কেন? তাদের কাছে মনে হয়েছে দলিলের দিক থেকে তাদের উস্তাজের সেই মত এটার চাইতে অন্যটা বেশি গ্রহণযোগ্য, তখন তারা অন্যটাই গ্রহণ করেছেন। তাহলে আমরা দেখি যে মাযহাব বলতে আমরা যে কিছু ভাইরা মনে করি যে মাযহাব মানে হলো একজন ব্যক্তির অনুকরণ করা, অর্থাৎ কোরআন হাদিস একটা দিকে, মাযহাব আরেকটা দিকে, দুটাকে বিপরীত মেরুতে দাঁড় করিয়ে প্রতিপক্ষ বানিয়ে সাংঘর্ষিক অবস্থানে রেখে আমরা বিচার করি, এটা সঠিক বিচার নয়, এটা ভুল। ইমাম আবু রহমতুল্লাহ সহ এরকম সব ইমামদের, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ সব ইমামদের, প্রত্যেক ইমামের মাযহাবে ওই ইমাম যাকে কেন্দ্র করে মাযহাবটা গড়ে উঠেছে, যার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বিস্তর রয়েছে কোরআন হাদিসকে অ্যানালাইসিস করে, সেটাকে ফলো করে একটা মাযহাব গড়ে উঠেছে। তার মতের বহু মাসআলা, তার মতের বিরুদ্ধে তার মাযহাবের অনুসারীরা ফতোয়া দিয়ে থাকেন, ফতোয়া তার কথার উপরে হয় না অনেক সময়। এখান থেকে বোঝা যায় এটা আসলে ব্যক্তির অন্ধ অনুসরণ নয়।
তো এরকম যদি হয় সেক্ষেত্রে মাযহাবের মধ্যে কোনো দোষের কিছু নেই। এজন্য মাযহাব শব্দের অর্থ মত, অপিনিয়ন, মানা যাবে কিনা। আসলে আমাদেরকে মানতে হবে কোরআন সুন্নাহ, তবে কোরআন সুন্নাহ মানতে যে অনেক সময় মতামতের দিকে যেতে হয়। আল্লাহ রাসূল কি মত দিয়েছে, সাহাবারা কি মত দিয়েছে, তাবিঈরা, এটা মানতেই হয়, এছাড়া হয় না। কোরআন এবং সুন্নাহ হচ্ছে খাঁটি সোনা। খেয়াল রাখবেন, খাঁটি সোনা দিয়ে গহনা বানানো যায় না। 24 ক্যারেটের গোল্ড দিয়ে কি গহনা বানানো যায়? যায় না। কিন্তু ওটা দিয়ে গোল্ড বানাতে গেলে ডিজাইন করা যায় না, ওটা ভেঙে যায়। ওটার সাথে খাদ মিশাতে হয়। এই খাদ হচ্ছে মাযহাব। এই মাযহাব যখন কোরআন হাদিসের সাথে যুক্ত করে দিবেন, এটাকে মানতে খুবই সহজ হবে, স্মুথ হবে। কারণ অনেক বিষয় আমরা এত পড়াশোনা করেছি, এরপর অনেক বিষয় আমাদেরকে দেখতে হয় ইমাম শাফির কল কি, ইবনে তাইমিয়ার কল কি, ওনারা কি বলেছেন, তখন ক্লিয়ার হয় যে ও বিষয়টা এরকম। তো এই জন্য মতামত তখন নিতে হয় যখন আমরা কোরআন হাদিসকে ডিপলি বুঝতে চাই। তো মাযহাব কোরআন সুন্নাহর সাথে কন্ট্রাডিক্ট করে না। আমাদেরকে মূলত মানতে হবে কোরআন সুন্নাহই। আল্লাহ জিজ্ঞেসও করবেন যে কোরআন সুন্নাহ মেনেছো কিনা, মাযহাবের ব্যাপারে জিজ্ঞেস করবে না। কিন্তু এটা প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ বড় বড় 12 জন আলেমের কাছ থেকে যে মাযহাব মানা কি ফরজ নাকি না মানা ফরজ, মাযহাব কি মানতে হবে নাকি না মানলেও চলবে, এই বিষয়টাই আজকে আমরা জানতে পারলাম। এখানে একাধিক আলেম তারা বলেছেন যে আসলে মাযহাব মানে অর্থ কি, এই বিষয়টাও আমরা জানতে পেরেছি। আমি সেদিকে আলোচনায় যাচ্ছি না, কারণ এখানে বিজ্ঞ বড় বড় আলেমদের কথা আপনারা শুনেছেন যে মাযহাব অর্থ কি, মাযহাব কেন আমরা মানি বা কেন আমরা মানব, এ বিষয়টা আজকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। প্রিয় দর্শক, আপনাদেরকে এই কথাই বলতে চাই যে কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন ও হাদিস থেকে যে আমাদেরকে দলিল দিতে পারবে, ইজমা কিয়াসি দিয়ে যে আমাদেরকে দলিল দিতে পারবে, আমরা তারটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।